এখানে কাব্যি করতে এসো না। কাব্যি কেন করবো দিদিমণি? কাব্যি করছি না তো। সুর হলো আমার মাতা, সুর আমার পিতা। সুর নিয়ে কাব্যি কেন করবো? আমি 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 বাংলা গান গাইবো তো, ভালোভাবে গাইবো, মহড়া দেবো, আপনি দেখবেন ভালোভাবে মহড়া দেবো। শুনবেন আপনি, আপনি শুনবেন, শোনাচ্ছি দাঁড়ান। বাংলা আমার মায়ের ভাষা ভাই, তাই আমি বাংলাতে গান গাই। বাংলা মায়ের মুখ, তার তুলনা যে নাই। বাংলা আমার মায়ের ভাষা ভাই, তাই আমি বাংলাতে গান গাই। বাংলা মায়ের মুখ, তার তুলনা যে নাই। পাখিদের কলতানে, বাউলের কোন গানে, কাক ডাকা ভোরে শিশিরে ভিজে যায়। আমি Stop it! প্লিজ স্টপ ইট। এসব থাক এখন। এখন গানের মহড়া দেওয়ার সময় নয়। রিহার্সালের জন্য আপনাকে আলাদা টাইম দেওয়া হবে। আর বাকি কি কি করতে হবে, মানে আপনার চলন বলন, আপনার ব্যবহার কেমন হবে, সেই সবটাই আপনাকে বলে দেওয়া হবে। আর ওখানে গিয়ে কি করতে হবে সেটাও আপনাকে বলে দেওয়া হবে। আশা করি আপনার ওয়াইফ ঠিক আছে মিস্টার কঙ্গনা। আপনার ওয়াইফ টায়রা রায়, উনি ঠিক আছেন তো? হ্যাঁ দিদিমণি, উনি ঠিকই আছেন। যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করব। কি বলুন? আপনি কি এখন ওনার সাথেই আছেন, ওনার বাড়িতে? হ্যাঁ। দ্যাটস গ্রেট, কংগ্রাচুলেশনস। ছদ্মবেশে আছি ওই বাড়িতে। আবার বহুরূপী সাজতে হয়েছে দিদিমণি। কি? হ্যাঁ দিদিমণি, বেরোত্তমবার বহুরূপী সাজে আমার বিয়ে হয়েছিল। আজ মেম সাহেবের কাছে পৌঁছানোর জন্য আবার আমাকে বহুরূপী সাজতে হয়েছে। আমাকে না মেম সাহেব একদম পছন্দ করেন না, জানেন, ঘেন্না করেন খুব। অনেকটা আপনার মতনই। দিদিমণি, আগে। হ্যালো গঙ্গা, তুমি কোথায়? সন্ধ্যা তো হয়ে গেল, তারা তো এক্ষুনি পার্টিতে বেরিয়ে যাবে। আগে আপনি একদম ভাববেন না মাজরানি, আমি আসছি। কিছু একখান ব্যবস্থা তো করতেই হবে। আমি আসছি মাজরানি, আপনি একদম চিন্তা করবেন না, একদম চিন্তা করবেন না, আমি আসছি। আচ্ছা আচ্ছা। দিদিমণি, আমাকে না একটু যেতে হবে, আমি আসছি। পেন্ডাম। আমাকে না মেম সাহেব একদম পছন্দ করেন না, জানেন, ঘেন্না করেন খুব। অনেকটা আপনার মতনই। আজ যদি মেয়ে বাড়ির বাইরে পা রেখেছে, আজ যদি মেয়ে বাড়ির বাইরে গেছে, তাহলে ওকে আমি কিলায়কে কাঁঠাল পাকাই দেগা। এক্সকিউজ মি, হোয়াট ইজ দ্যাট? এই তুমি চুপ করো, তুমি বুঝবে না, এটা হিন্দি, বুঝতে পেরেছো? এটা একদম হিন্দি। ড্যাডি প্লিজ, তুমি না হিন্দিটা বলো না। এই চুপ কর।
অপদার্থ কোথাকারে। আজকে আজকে ব্রত আছে, আজকে ব্রত আছে, আজকে ব্রত আছে। দূর বাবা, কি ব্রত ব্রত করছিস? কিসের ব্রত? এই চুপ, যা তোর মাকে জিজ্ঞেস কর। আরে সতী সাধ্যি জননী তোদের, সতী সাধ্যি মা তোদের, বুঝলি? আমাকে বাঁচিয়ে রেখেছে। আরে কি আত্মত্যাগ আমার জন্য। সবাই ব্রত করে, তারা ব্রত করবে ওর বরের জন্য, তারা ব্রত করবে। ও, টকটক করছো কেন? টকটক করছো কেন? চাপ স্যার ও উনি তো পার্টিতে যাবেন। হ্যাঁ? হ্যাঁ স্যার, আর উনি না খুবই সংক্ষিপ্ত, না এই সংক্ষিপ্ত পোশাক পরেছেন। সংক্ষিপ্ত মানে? মানে খুব সংক্ষিপ্ত পোশাক পরেছেন। আর ওনার পরনে যে ওই রাত পৌড়ে, দেখুন দেখুন শাড়ি কি? শাড়ি পরলো, ব্লাউজ পরলো, এরপর কি বডি আসবে নাকি মাইরি? এরপর কি বডি আসবে নাকি? শাড়ি পরে এসছে, ব্লাউজ এসছে, এরপর কি বডি আসবে নাকি? ড্যাডি কি বলছো কি? চুকার, কি বলছো কি? যা বলছি ঠিক বলছি। এই আমি একটাও ভুল কথা বলছি না। এই এই আবার একটা কি বললো? আমি এসব করবো না, আমাকে দিয়ে এসব ব্রত ব্রত করানো যাবে না, যাবে না, আমাকে দিয়ে ব্রত কর। আরে কেউ আমার স্বামী নয়, আমি কারো স্ত্রী নই, তাহলে আমি কেন পড়বো? কেন ভাই? আমি পড়বো না, পড়বো না, পড়বো না। আচ্ছা তুই কেন এরকম করছিস বল? তুই কেন করছিস এরকম? তুই বল। আচ্ছা তুই বল, এত দামি গরুদের শাড়িটা আমি তোকে পরতে দিলাম, তুই ছুঁড়ে ফেলে দিলি। হ্যাঁ, কত দাম বলতো শাড়িটা? ইস, আহারে, এই শাড়িটা মনে পড়ছে তোমার? ওই দোকানে দাঁড়িয়ে তোর বাবাকে কি পটিয়েছি, পটিয়ে তারপরে এই শাড়িটা তোর বাবা আমাকে কিনে দিয়েছিল, জানিস? 3,000 টাকা দাম নিয়েছিল, তার জন্য 3 দিন তোর বাবা আমার সাথে কথাটি পর্যন্ত বলেনি। আর সেই শাড়িটা, সেই গরুদের শাড়িটা তুই ছুঁড়ে এভাবে ফেলে দিলি। আর এই ব্লাউজটা, কত দামি একটা ব্লাউজ তুই বল, সেটা কি সেলাই টেলাই করে তোর মাপের করে দিলাম তুই পরবি বলে, সেটাকে তুই ছুঁড়ে ফেলে দিলি। আজকে ব্রত যে মা, আজকে ব্রত করতে হয়, এগুলো পরে ব্রত করতে হয়। উফ, আমি কোনো ব্রত ফ্রত করতে পারবো না, আমি এখন পার্টিতে যাচ্ছি। না, তুই কোথাও যাবে না, কভি নেই। উফ ড্যাডি প্লিজ, তুমি না হিন্দিটা বলো না। চল, তখন থেকে বলে যাচ্ছে হিন্দি বলো না, হিন্দি বলো না। এই তুম কোথাও নেই জায়গা, মানে সরি, মানে তুমি কোথাও যাবে না। এই দিদি, দিদি শোন, কোথায় যাচ্ছিস রে? আমি এখন পার্টিতে যাচ্ছি, ওখানে গিয়ে আমি ডান্স করবো, আর দরকার পড়লে আমি কি খাবো। খাবো? খাবে মানে কি খাবে? ওই তো স্যার ওই দুগ্ধপোষ্য শিশু তো, এই দুধই খাবে। ও দুধ। কি? হ্যাঁ, দুধ খাবো আমি? দুধ টকলু কথা করে আমি দুধ খাবো? আমি খাবো হলো গিয়ে বিয়ার, চিল্ড বিয়ার। হ্যাঁ, চিল্ড বিয়ার মানে ঠান্ডা ভাল্লুক। ও ড্যাডি, ওটা ভালো না, ওটা বিয়ার বিয়ার। ও বিয়ার, বাপের মশাই ঠান্ডা বিয়ার খাবে? এই চামড়া গুটিয়ে নেবো। কোথায় শুদ্ধ সাত্ত্বিক ভাবে বরের কল্যাণের জন্য ব্রত করবে তা নয়, এই বলছি ঠান্ডা বিয়ার খাবে, এই চামড়া গুটিয়ে নেবো। বরের কল্যাণ আমার, ওই বরের কল্যাণের আমার দরকার নেই, বুঝতে পেরেছো? আমি যাচ্ছি আমি পার্টি করতে যাচ্ছি। আমার কথা শোন, আমার কথাটা একটু তুই ভেবে দেখ। হ্যাঁ, তোর বাবার মতো এর একটা খারাপ লোকের জন্য যদি আমি এত বছর ধরে ব্রত করে তোর বাবার মতো লোককে জিয়ে রাখতে পারি, মানে জিওল মাছের মতো। গঙ্গারাম গঙ্গারাম